একটু রেস্ট। আর এই হচ্ছে আমাদের গুনগুন রানী, উনি এতটাই লাজুক যে বাইরের লোক তো ছাড়ো, উনি বাড়ির লোকের সাথেও ঠিকঠাক ভাবে কথা বলে না। আর বললেও ওনার গলার আওয়াজ এই ঘর থেকে ওই ঘর কখনোই পাওয়া যাবে। তো যাই হোক, সৌরভদের বাড়িতে যেহেতু খুব একটা নাচানাচি হয়নি, তো সবার প্ল্যান ছিল যে এই বাড়িতে এবার নাচানাচিটা হবে, সেই জন্য আর কি সবার রিকোয়েস্টে বক্সের ব্যবস্থা করা হয়েছিল। আর এইদিকে বৌমা, শাশুড়ি সবাই মিলে একসাথে নাচ হচ্ছে। তো আমিও এই সুযোগে ভেবে নিলাম যে এত সুন্দর সুযোগটা হাতছাড়া না করে সুন্দর করে একটু ক্যামেরা বন্দি করে নিই। আর যেহেতু এত সুন্দর মুহূর্তগুলো সচরাচর খুব একটা দেখতে পাওয়া যায় না, তাই আর কি এগুলো আর ছাড়বই বা কেন। ডান্সের পরেই শুরু হয়ে গেছিল বিয়ের হলুদ খেলা, আর এরপরে তোমরা দেখতে পাবে আমার ব্রাইডের অনেস্ট রিভিউ। তাহলে বল, আমার কাছে সাইজা তোর কিরকম লাগলো? খুব ভালো লাগছে। আমি একদম ঘুম থেকে উঠেই সাজতে বসছি, এখন প্রায় 7টা-8টা বাজে। আমার মেকআপ কোথাও কিছু হয়নি, জাস্ট সামনের হেয়ারটা আমি এটা নিজের ইচ্ছায় নষ্ট করছি, তাছাড়া কিছু নষ্ট হয় নাই। আর আমাকে যে যে দেখছে সবাই বলছে খুব সুন্দর মেকআপ হয়েছে, কোথা থেকে করাইছি। আমার মাসির মেকআপ করেছে, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে। এত মন খারাপের একটা দিনের মাঝে হচ্ছে নিজের কাজের এত সুন্দর একটা প্রশংসা পেলে হুট করে মনটা আনন্দে ফুরফুরে হয়ে ওঠে, বলো। আর এই হচ্ছে সৌরভদের বাড়ি থেকে আসা তত্ত্ব, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আজকের ভিডিওটা এতটুকুই ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে একটা ফলো করে দিও। আজকের জন্য টাটা।